একটা পুত্র সন্তান জন্ম হবে, তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে, জুলুম অত্যাচারের ইতি টেনে ফেলবে। নমরুদ বলে, গণনা করো, ওই পুত্র সন্তান কি মায়ের গর্ভে না দুনিয়ায়? বলে দুনিয়ায়ও আসে নাই, মায়ের গর্ভেও আসে নাই, আসবে? বলে হ্যাঁ। নমরুদ তখন আইন জারি করলো, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা যাবে না। পুত্র সন্তান যদি জন্ম নেয়, সাথে সাথে তারে জবাই করে দাও, মেরে ফেলো, হত্যা করো। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে প্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করে বেঈমান নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণ আইনের ডাইরেক্টর বানায় ইব্রাহিম নবীর বাবা আজরকে। জন্ম নিয়ন্ত্রণ হারাম, বলেন জন্ম নিয়ন্ত্রণ। এই একটা তিল, তিল বুঝেন না, তিলের মতো ছিদ্র আছে জায়েজ, এইটাও আমাকে বয়ান করা নিষেধ, কারণ বাঙালি জাতি তো তিল পাইলে তাল বানায় বলে। এই জন্য তিলের যে একটা সুরাত আছে জায়েজ, ওটাও বয়ান করা নিষেধ। আম বয়ান জন্ম নিয়ন্ত্রণ হারাম। জন্ম নিয়ন্ত্রণ করে কেন? দুই সমস্যার সমাধান পায় না এজন্য। এক সমস্যা, সন্তান বেশি হলে থাকবে কই, জায়গা কম, কি? দুই নাম্বার সমস্যা, সন্তান যদি মানুষ বেড়ে যায়, খাবে কি, খানাও কম। এই দুই সমস্যা, থাকবে কই, খাবে কি। আল্লাহ বলেন দোনোটার চাবি তো আমার হাতে। কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আলোচনা যেদিকে ঢুকতেছে আর একটু সময় লাগবে, দিবেন সময়, আল্লাহ কবুল করেন। কারণ এখন তো আর সময় কি দিবেন, আমার থেকে আপনারা মহাপণ্ডিত, ভালো জানেন, না জানলে হুজুরকে ভুল ধরেন কেমনে? কি অহংকারের সুযোগ পাইলেই কয় হুজুরেরা কি জানে, আমরা সব জানি। আকাম কইরা ধরা খাইলে কয় না জানি করছি, এর নাম বাঙ্গালী। কয় ভাই আপনার দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মালিক কে? সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। আমি আল্লাহ যদি চাই কাউকে দোনোটা দেই, আবার আমি আল্লাহ চাইলে কোনোটাই। আর আপনারা স্লোগান শুরু করছেন কি, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? সন্তান বেড়ে গেলে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় তাকায় দেখ, জমিন তো ছিল না, ছিল এক সময় পানি আর পানি। আমি আল্লাহ পদ্মা নদী চর ফালাইয়া জায়গার ব্যবস্থা করব, যমুনা নদীর মাঝে চর ফেলে জায়গার ব্যবস্থা করব। ওরে বাংলাদেশের মানুষ, তুমি দেখো তোমার দেশে জায়গা কম, 16টা বাংলাদেশ প্যাকেট করে রাখার মতো জায়গা সৌদি আরবে আছে।
কয়টা দেশ? এরকম 16 দেশ প্যাকেট করে রাখতে পারে বাংলাদেশের মতো। সৌদি আরবে জনসংখ্যা হিসাব করো। আজকে সারা বিশ্বে আমাদের দেশের লোক আছে না, মধ্যপ্রাচ্যে বাঙালি অভাব নেই, কাজ করতেছে, আল্লাহ চালাইতেছে। আল্লাহ এভাবে বন্টন করে দিয়েছেন, এভাবেই চলবে। আল্লাহর ক্ষমতা তুমি নিজের মধ্যে নিয়ে ফাও চালাকি কেন করো? তাহলে জায়গা এখনো ঘুরেন না, বাংলাদেশ ঘুরেন না, কত জায়গা বাকি, কত বিশাল বিশাল চর পড়ে আছে। থাকার ব্যবস্থা কে করবেন? এবার হলো খাবে কি? মুরব্বীরা আমাকে একটু সহযোগিতা করবেন। 1 কাঠা জমিন ধরেন 1% জমিনে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন কি কম না বেশি? কে বাড়াইছে? সরকার না আপনার দাদায়? কে বাড়াইছে? আগে 10টা পেয়ারা খাইলো জিব্বে টের পাওয়া যাইতো না, আর এখন এত বড় বড় পেয়ারা, এক পেয়ারা একজনে খাওয়া, একটা বেদানা, একটা আপেল, কত বড় বড়। রিজিক কে বাড়াইলেন? না খায় মরছে কেউ, খাইয়া মরতেছে। এত খাওয়া খায়, পেট ফুইলা জাগাত। আমগো দেশে একজনে কাঁঠাল খাইছে জনমের খাওয়া খাইয়া, এক ঘুম দিছে, সকালে পেট ফুইলা জাগাত শেষ। বাঙালি তো খাওন পাইলে আর কোনো কথা নাই। কি ডাক্তার মিষ্টি খাইতে নিষেধ করছে, সবে বরাতের মিষ্টি খেতে গেছে মসজিদে, তাও আবার কোলেরটাও নিয়ে গেছে। 1 প্যাকেট ডান হাত দিয়া লইয়া আবার ভিতরে দিয়া বাম হাত ঢুকাইয়া দিছে আর 1 প্যাকেটের জন্য। কি আছে না নাই? তো বাম হাত দিয়া যখন নিতেছে, পিছন দিয়ে একজনে দেখে আমি 1 প্যাকেটই পাই না, 2টা লয়ে টানে কেন? ও ডান পকেট, ডান বগলের ডালয়ে টান দিছে। টান দিছে পর দুইজনের সাথে লাগছে ঝগড়া, কিলাকিলি, ধুম কিলাকিলি, জেলাপি পইরা ভর্তা পায়ের তলে। কিলাকিলি করতে করতে, ধাক্কা ধাক্কি করতে করতে 1.5 ঘন্টা দেখে মসজিদে কেউ নেই, ওরা দুইজন ছাড়া। এইবার কার কত ক্লান্ত হয়ে গেছে, জেলাপি পাইলাম না, কারে মসজিদে আসবি। খাওয়ার জন্য এত পাগল। এই যত মামলা হামলা, যত কিছু ঝগড়া ফাসাদে খাওন, এই খাওন আর খাওন। খাইতে পারে 250 গ্রাম, 1.5 কেজি লয়ে টানা টানা, বাইরে মাইরে ফেলাইছে নিজে বেশি খাওয়ার জন্য। বাবাকে পর্যন্ত হত্যা করে, নিজে সম্পদের মালিক হবে। বিনিময়ে কি হলো? শেষ পর্যন্ত জেলখানার আসামি, জায়গার জায়গায় জায়গা পড়ে রইল, না বাবায় পাইলো, না ভাই পাইলো, না নিজে পাইলো। শেষ ফল বিচারক ফাঁসির হুকুম দিয়ে দিল। এই তো একটা মাইয়া পাওয়ার জন্য যুবক পেছনে লাগছে, তো এর পেছনে আরেক যুবক একে মেরে ফেলছে। মেরে ফেলার পরে এবার মাইয়াও জেলখানায়, ছেলেও কি জেলখানায়। পরিণাম ফলে হইছে ফাঁসি। কি হইলো? এখন কি দুনিয়া ওই আছে নাকি যে তুমি আকাম কইরা পার পাবা? সেই দুনিয়া আর নাই। এখন মানুষ, মুরব্বীরা বলতো দেওয়ালের কান আছে, এটা এখন বাস্তব হয়ে গেছে। রাতের অন্ধকারে কি করো? 30 বছর আগে অন্যায় করছে, এটা ধরে ফেলাইছে এখন গোয়েন্দা বিভাগের লোকেরা, একটা কুলু দিয়া ধরে ফেলছে। কি কুলু? সিগারেট খাইয়া সিগারেটের পাশা ফালাইয়া গেছে ওই জায়গায়, ওইটা ধইরা আসামি ধরে ফেলাইছে। একটু থুথু নিক্ষেপ করেছে, এখান থেকে টিস্যু, ঘাম মুইছা টিস্যু ফালাইয়া দিছে। পুলিশ এসে ওখান থেকে ধইরা ওই টিস্যুর থেকে বের করছে আসামিকে। কি আছে না নাই? আমি এটি বানায় বলতেছি, জেনে শুনি আর পরও তো আকাম বন্ধ নাই। আর এই সোনার বাংলা কোনোদিন সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত চোরগুলোর হাত কাটা না হবে।